নির্ধারিত সূচির একদিন আগেই বাংলাদেশে হাজির পাকিস্তান ক্রিকেট দল। ভোরে করাচি থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় শাহিন শাহ আফ্রিদিরা। আজ বিশ্রামের পর কাল থেকে অনুশীলন। 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় পাকিস্তান সিরিজে পেস বান্ধব উইকেটে খেলা উচিত মন্তব্য হাবিবুল বাশারের। ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ। নারী বিপিএল নিয়ে দোটানায় বিসিবি। অনাগ্রহী ফ্র্যাঞ্চাইজির পর ভেন্যু নিয়েও জটিলতা। বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট চান ক্রিকেটাররা। আহমেদাবাদে টি-20 বিশ্বকাপের ফাইনাল সন্ধ্যায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে স্তব্ধ করে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড। রেকর্ড তৃতীয় শিরোপার খোঁজে টিম ইন্ডিয়া। এবং লা লিগায় আবারও 4 পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ইয়ামালের গোলে বিলবাওকে হারালো ফ্লিক বাহিনী। এফএ কাপে নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টারে ম্যানচেস্টার সিটি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেবো আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেটের খবর। নির্ধারিত সূচির একদিন আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। আজ ভোর 4:20 করাচি থেকে সরাসরি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শাহিন শাহ আফ্রিদির দল। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে 9 মার্চ ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের, কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে অনিশ্চয়তায় পড়ে যায় ওয়ানডে সিরিজটির ভাগ্য। তাই ঝামেলা এড়াতে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইটে একদিন আগেই বাংলাদেশে আসলো শাহিন শাহ আফ্রিদি বাহিনী। ভোরে বিমানবন্দরে নামলেও তারা বের হতে হতে সকাল হয়ে যায়। বিমানবন্দরের ভেতরেই সেহরি এবং ফজরের নামাজ আদায় করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। 15 ক্রিকেটারের সঙ্গে 7 জন সাপোর্ট স্টাফ এসেছেন এই দফায়। এর আগে গতকাল মাইক হেসনের নেতৃত্বে 5 কোচিং স্টাফ আসেন বাংলাদেশে। আজ বিশ্রামে থাকবে পাকিস্তান দল। 9 এবং 10 মার্চ দুটো অনুশীলন সেশনে যোগ দেবেন ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ শুরু হবে 11 মার্চ মিরপুরে। বাকি 2 ম্যাচও একই ভেন্যুতে 13 এবং 15 মার্চ। পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার 2027 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পেস বান্ধব উইকেট বানানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। এছাড়া ব্যাটিংয়ের সমস্যা কাটাতে এই সিরিজে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে তিনি। এদিকে রোববার অর্থাৎ আজ প্রধান নির্বাচক পদে আবেদন করতে যাচ্ছেন সাবেক এই নির্বাচক। পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে এদিন হয়েছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। পাকিস্তান সিরিজে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটাররাই খেলেছেন বিসিবি একাদশে, আর বিসিএল অল স্টারে ছিলেন অঙ্কন, সৌম্য ও তানবীর। 2 ভাগে 50 ওভারের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। তবে এই সিরিজকে শুধু প্রত্যাবর্তনের মঞ্চ নয়, সাউথ আফ্রিকায় হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। এছাড়া এই সিরিজে সব পরিকল্পনা সাউথ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখে সাজানোর পরামর্শ সাবেক অধিনায়কের। এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা তো স্পিন উইকেট হবে না, আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিন উইকেট করাও যায় না। আমরা আগে দেখেছি ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন, এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। অবশ্যই আমরা জেতার জন্য দল কন্ডিশনটা তৈরি করবো, বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কীরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখাও খুব দরকার আমাদের। ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিকতার বড্ড অভাব। বড় চিন্তা মিডল অর্ডার। সমস্যা সমাধানে লিটন আফিফ এবার আস্থা রাখছে বিসিবি। তবে যারাই খেলুক তাদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে বাসার। যেহেতু ওয়ার্ল্ড কাপে সে এই প্রিপারেশন 1 বছর নাকি 1 বছরের প্রিপারেশনকে ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে, সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেট প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার তাকেই কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত
আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। এদিকে কদিন আগে হুট করে আলোচনা ওঠে জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার, কিন্তু সে গুঞ্জনে পানি ঢেলে প্রধান নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। প্রথমে দ্বিধায় থাকলেও শেষ দিনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বাশার। আপনারা তো জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। তা আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না, আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন, আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব। 2027 বিশ্বকাপের আগে মোট 22টি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। পরবর্তী সিরিজেই দল গঠন করবেন নতুন নির্বাচক প্যানেল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে পুরানো মুখ নয়, নতুন কেউ এলে তা দেশের ক্রিকেটের জন্য হবে ইতিবাচক। লিপুর জায়গায় নান্নু বা সুমনের চেয়ে নতুন কাউকে নেয়ার পক্ষে ক্রিকেটার ইমরুল কায়েস। আর সাকিব আল হাসানকে দ্রুত জাতীয় দলে ফেরানোর পক্ষে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই তাকে দেখতে চান ইমরুল। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আখতার। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন ঠিকানা গড়েছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। স্ত্রীর অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। সিডনির রেবি ক্রিকেট একাডেমিতে আছেন কোচ হিসেবে। স্থানীয় গোস্ট ক্লাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের ছোট্ট একটা একাডেমিও গড়ে তুলেছেন। সব মিলিয়ে প্রবাসে বাংলার ক্রিকেটের আমেজ নিয়ে এসেছেন ইমরুল। দেশের ক্রিকেটের মায়া ত্যাগ করে প্রবাসে এলেও দেশের ক্রিকেটের খোঁজ খবর ভালোই রাখেন তিনি। ক্যারিয়ারে পারফর্ম করেও নিজে বঞ্চিত হয়েছেন বারবার। তাই নির্বাচক প্যানেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন, তার চেয়ে ভালো আর কে বোঝে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গায় তাই আর পুরনোদের নয়, নতুন কাউকে চান ইমরুল। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত। কথা বলেছেন সাকিব প্রসঙ্গেও। বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত এলেও দেশ সেরা ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলার সমাধান না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তাকে। ইমরুল নিজেও চান সাকিব ফিরুক আপন ভুবনে। সাকিবের ইস্যুটাকে নিয়ে আমরা এত বেশি টানা চেষ্টা করতেছি যে আসলে এটা মানে বাইরের মিডিয়াগুলো, বাইরের মানুষগুলো হাসাহাসি করে, কারণ সাকিবের মধ্যে একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শক্ট হয় যে আসলে কেন এরকম হয় দুনিয়ার দেশে। দেশের ক্রিকেটের পাট চুকালেও কোচিং নিয়ে ঠিকই ফিরতে চান ইমরুল। বিপিএল এ সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। স্বপ্ন এরপর আরো বড় কিছুর। এরা যদি এই প্রফেশনে আসলে আমার মনে হয় এই জায়গাটা আরো স্ট্রং হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নারী ক্রিকেট প্রসঙ্গ। ঘোষণা দিলেও অনিশ্চয়তায় নারী বিপিএল। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ একেবারে কম, সম্ভাবনা কম মানসম্মত বিদেশি ক্রিকেটার আসার। চট্টগ্রামে ম্যাচ আয়োজনের ইচ্ছে থাকলেও সেখানে দেখা দিয়েছে নানা রকম ঝামেলা। তাই সোভানা মুস্তারির কথা, নামমাত্র বিপিএল আয়োজন নয়, বরং বিশ্বকাপের প্রস্তুতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের দরকার ক্রিকেটারদের। জুনে টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে তাদের দাপুটে পারফরমেন্সে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেয় বিসিবির নারী উইং চেয়ারম্যান। আগামী মাসে 4 দল নিয়ে প্রথমবারের মতো নারী বিপিএল মাঠে গড়ানোর চিন্তা বিসিবির। তবে বাস্তবতা ভিন্ন। ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না ক্রিকেট বোর্ড। এক দফায় পেছানো হয়েছে আবেদনের সময়ও। ভেতরের খবর, চট্টগ্রাম আর রাজশাহীর দল নিতে আগ্রহী দুটি প্রতিষ্ঠান, যদিও আনুষ্ঠানিকভাবে তারাও এখনো জমা দেয়নি ইওআই লেটার। এই যখন অবস্থা, তখন নারী বিপিএল এর মান নিয়ে খুব বেশি আশাবাদী হবার সুযোগ নেই। সম্ভাবনা নেই বললেই চলে মানসম্মত বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে স্রেফ নিয়ম রক্ষার বিপিএল চান না সোভানা মুস্তারি, বরং প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট না হলে যে ক্ষতি হবে খেলোয়াড়দের, সে কথাও মনে করিয়ে দিলেন এই নারী ক্রিকেটার। চাওয়া হচ্ছে ভালো উইকেট, কারণ ইংল্যান্ডে গিয়ে কিন্তু সাফ কন্টিনেন্টের মতো আপনার উইকেট হবে না। তো ওখানকার ওয়েদার, ওখানকার উইকেট, অ্যাটলিস্ট ওয়েদার না পাইলেও আমরা কিন্তু উইকেটটা পাইতে পারি। বিদেশি ক্রিকেটাররাও আসে আসলে, যারা হচ্ছে ভালো
ভালো ক্রিকেটার আমি বলবো, তারাও যদি থাকে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে ফাইটিং যে বিষয়টা সেটা থাকবে, সাথে ম্যাচ অতিরিক্ত খেলার কারণে আমাদের একটা এক্সপিরিয়েন্সও থাকবে। অথচ সোবহানা মোস্তারির সামনে এখন সুযোগ ছিল নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবার। জানুয়ারিতে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জেতা এই ব্যাটার আছেন ক্যারিয়ার সেরা ছন্দে। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপে ভালো করতে এখন দরকার পর্যাপ্ত প্রস্তুতির। আমি যে ধরনের ক্রিকেট খেলছি এটা যেন সবসময় থাকে, ম্যাক্সিমাম ম্যাচে না হোক, ম্যাক্সিমাম টুর্নামেন্টে না হোক, কারণ একটা ব্যাটসম্যান সবসময় রান পাবে না, বাট ম্যাক্সিমাম জায়গায় হোক। যে ওয়ার্ল্ড কাপে খেলছি, ওয়ার্ল্ড কাপে ভালো খেলছি, হোম সিরিজে খেলছি ভালো খেলছি, অ্যাটলিস্ট আমাদের ব্যাটিং ইউনিটটা অনেক স্ট্রং হবে। এক যুগের বেশি সময় হলেও ছেলেদের বিপিএলকেই পেশাদারিত্বের মোড়কে নিতে ব্যর্থ বিসিবি। সেখানে নারী বিপিএল কেমন হবে তা নিয়ে শঙ্কা থাকাটাই স্বাভাবিক। যদিও বিশ্বকাপের প্রস্তুতিতে এই টুর্নামেন্ট সঠিকভাবে আয়োজন করতে না পারলে ক্ষতি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ফাইনালের খবর, শিরোপার মহারণে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং নিউজিল্যান্ড। স্বাগতিকদের হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিততে চান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। আহমেদাবাদে ব্যাটিং উইকেটের সম্ভাবনা দেখছেন কিউইরা। আর এই স্টেডিয়ামে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের গ্লানি মুছতে চায় ভারত। যে কোনো উইকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। অধিনায়ক সূর্যকুমার যাদব দলকে পরামর্শ দিয়েছেন নির্ভার থেকে খেলতে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আহমেদাবাদে 2023 ওয়ানডে বিশ্বকাপ হারের ক্ষত এখনও দগদগে ভারতীয়দের মনে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ফাইনালের আগে আলোচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হারের দুঃস্মৃতি। প্রায় 150 কোটি জনসংখ্যার প্রত্যাশার চাপ মাথায় নিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলা টিম ইন্ডিয়া শেষ ম্যাচটা খেলতে চান একেবারে নির্ভার থেকে। অধিনায়ক সূর্যকুমার যাদব তাই সতীর্থদের উপর রাখছেন না কোনো প্রত্যাশার চাপ। It's obviously a special feeling that 2023 সালের হার অনেক দিন হয়ে গেছে, সেটা নিয়ে ভাবতে চাই না। এরপর আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি, সবাই উইকেট সম্পর্কে জানে। প্রত্যাশার চাপ থাকবে, তবে আমি সতীর্থদের বলবো কোনো চাপ না নিতে। 2023 সালের পর এই ফরম্যাটে কোনো সিরিজ বা টুর্নামেন্ট হারেনি ভারত। সেমিফাইনালের একাদশ থেকে কোনো পরিবর্তন আনবে কিনা ভারত সেটা নিয়ে আলোচনা চলমান। দুটি জায়গায় চিন্তার কারণ আছে। ওপেনার অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী, এই দুই ক্রিকেটারের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পাচ্ছে না টিম। যদিও তা নিয়ে ভাবতে চাচ্ছেন না অধিনায়ক। যে কোনো পরিস্থিতিতে জয় পেতে মরিয়া দল। not really, I mean we've been preparing. বরুণ অভিষেককে নিয়ে কিছু বলতে চাই না, তাদের একাদশে রেখে আমরা ম্যাচ জিতেছি। নিউজিল্যান্ড সমীহ করলেও ম্যাচটা কঠিন হবে। In 2023 hopefully কদিন আগেই ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড, যদিও বড় ব্যবধানে হেরেছিল তারা। ফিন অ্যালেন, ডেরিয়েল মিচেল, ম্যাট হেনরিদের উপর ভরসা থাকবে নিউজিল্যান্ডের। বিশ্বকাপ জুড়ে দারুণ ছন্দে আছেন তারা। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে নিয়ে একটা কথা প্রচলিত, কিউইরা শিরোপা না জিততে পারলেও সবার মন জিতে নেন, কিন্তু এবার আর সেই অবস্থায় থাকতে চান না তারা। এই ম্যাচে ভারতই ফেভারিট, তারা দুর্দান্ত খেলে আসছে। চেষ্টা করব ভারতকে 250 করার আগেই আটকাতে। ব্যাটিং উইকেট হবে ধারণা করছি, আমরা বিশ্বকাপ জিততে চাই। এতে যদি কারো হৃদয় ভাঙে সেটাই করতে চাই এবার। আইসিসির নকআউট পর্বে দুই দল সমানে সমান, দুটি করে ম্যাচ জিতেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে ফুটবল, এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারতে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ নারী দলের সামনে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলার লক্ষ্য লাল সবুজের। 2 ম্যাচ শেষে বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচিং স্টাফদের মধ্যে। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। উত্তর কোরিয়া ম্যাচে হারের কষ্ট নিয়ে পার্থে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিডনির আবহাওয়া দিনে রোদ তো রাতে বৃষ্টি, তবে পার্থ একেবারেই রৌদ্রোজ্জ্বল। সে আভা ছড়িয়ে পড়েছে ফুটবলারদের চোখে মুখে। হালকা হাঁটাহাঁটি আর স্ট্রেচিং করে সময় কেটেছে লাল সবুজের। কিংস পার্কের সবুজ প্রকৃতির মাঝে নিজেদের আত্মবিশ্বাস খুঁজে নেওয়ার চেষ্টা করেছে পিটার বাটলারের দল। তৃতীয় সেরা 2 দল হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই আফিদাদের। এশিয়ান কাপের আগে দেশের বাইরে একাধিক প্রস্তুতি ম্যাচের পরেও জাপানের মতো দলের কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচে 11-0 গোলে বিধ্বস্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারত।
সে তুলনায় চীন উত্তর কোরিয়া ম্যাচে বড় বিপর্যয় তো হয়নি, উল্টো লড়াই করেছে বাংলাদেশ। আসলে উজবেকিস্তানের চেয়ে বেশি গোল হজম করায় কিছুটা ব্যাকফুটে থাকলেও আশা হারাচ্ছে না লাল সবুজ। ভ্রমণ ক্লান্তি ভুলে ছন্দ খুঁজে নেবে দল, আশা কোচিং স্টাফের বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি। We flew to Perth today. All the players are feeling really good. You know, to be honest, the China game was physically more challenging, I would say. And the players are basically all in good health, no major injuries, some minor niggles, some few things that we have to deal with today. So we just got to the hotel in Perth, trying to figure out our medical room, and then we'll start treatments later today. But the girls are in good spirits. We had a nice little shakeout, a little stretch, and yeah, they're feeling good. They're laughing and smiling, but also focused. And ready for the next game. নিয়মিত ফিজিও জাকিয়া অসুস্থ থাকায় শেষ সময় দলের সঙ্গে যোগ দেন অস্ট্রেলিয়া প্রবাসী ইসনাদ। এরই মধ্যে ফুটবলারদের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। I was a last-minute replacement because the original physio got unwell very last minute. So I've been communicating with her in Bangladesh, making sure I understand the girls well. Obviously, coming to a large international tournament like this, have to be prepared. But I've gelled really well with the girls. I think they're all pretty open-minded, and I think their professionalism is really growing a lot. The technical team here is very well organised, and you know, they've given me a good platform and kept everything, you know, welcomed me really well, and kept all my resources, you know, seamless so that I can support the girls fully. And yeah, and I think we're going to have a pretty good tournament. আগামী 9 মার্চ উজবেকিস্তান ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আশা বাংলাদেশের। পারভিন আক্তার, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। স্বাগত খেলা সময়ে। ইউরোপীয় ক্লাব ফুটবলের খবর। নিউক্যাসল ইউনাইটেডকে টানা 4 ম্যাচ হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ম্যানচেস্টার সিটি। গার্দিওলা বাহিনী জিতল 3-1 গোলে, জোড়া গোল করেছেন ওমর মারমুশ। রাতের আরেক ম্যাচে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। ইয়ামাল ম্যাজিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে আবারও পয়েন্ট ব্যবধান 4-এ নিয়ে গেছে কাতালুনিয়ানরা। সেন্ট জেমস পার্কে শুরুটা দুর্দান্ত হয়েছিল নিউক্যাসল ইউনাইটেডের, কিন্তু মৌসুম জুড়ে টানা 3 হারে বিপর্যস্ত নিউক্যাসল এদিনও দাপট দেখাতে পারেনি খুব একটা। শুরুতে আক্রমণে গতি থাকলেও যত সময় গড়িয়েছে ফিকে হয়েছে তাদের পারফরম্যান্স। গার্দিওলা বাহিনীর সামনে শেষ পর্যন্ত আর দাঁড়াতেই পারেনি ম্যাকপাইরা। 18 মিনিটে প্রথম গোলের দেখা পায় নিউক্যাসল ইউনাইটেড। টোনালির অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন হার্ভি ব্রান্স, কিন্তু পিছিয়ে পড়তেই যেন হুঁশ ফিরে আসে সিটিজেনদের। 39তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। জেরেমি ডকুকে আটকাতে গিয়ে তারা ভুলে যায় সেভেনিওর কথা। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান উইঙ্গারের পা থেকেই আসে সমতাসূচক স্কোর। বিরতির পর খেলা শুরু হতে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। 47 মিনিটে দলকে প্রথমবারের মতো লিড এনে দেন ওমর মারমুশ। 65 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির এই মিশরীয় ফুটবলার। এবার নুনেসের অ্যাসিস্ট থেকে দলের হয়ে তৃতীয় এবং নিজের জোড়া গোল পূরণ করেন মারমুশ। বাকি সময় ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি নিউক্যাসলের। গতবারের রানার্স আপদের কোনো ঝামেলাতেই ফেলতে পারেননি তারা। শেষ পর্যন্ত সহজ জয় কোয়ার্টার ফাইনালে উঠে যায় ম্যানচেস্টার সিটি। রাতের আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের লড়াইয়ে এগিয়ে গেল বার্সেলোনা। বিলবাওয়ের সান ম্যামেস প্রতিপক্ষের জন্য বরাবরই দুর্ভেদ্য। বড় বড় দলগুলোর এখানে এসে শূন্য হাতে ফিরে যাওয়ার গল্প নতুন কিছু নয়। বার্সেলোনা তাই শুরু থেকেই ছিল সাবধানী, কিন্তু অতিরিক্ত সতর্ক হতে গিয়ে ম্যাচটাই হাতছাড়া হতে নিয়েছিল কাতালুনিয়ানদের। 71% বল পজিশন রাখলেও অন টার্গেটে শট ছিল মাত্র 2টা। সে তুলনায় 10টা শট নিয়ে 3টা টার্গেটে রেখেছিল অ্যাথলেটিক বিলবাও। প্রথমার্ধে পুরোটা সময় বল নিয়ে কারিকুরি দেখালেও প্রতিপক্ষের ডি বক্সে ফরওয়ার্ডরা ছিলেন নিষ্প্রভ। বিরতি থেকে ফিরে কিছুটা কৌশলী হওয়ার ফল পান হ্যান্সি ফ্লিক। 68 মিনিটে ডেডলক ভাঙেন বার্সার প্রাণ ভোমরা লামিনে ইয়ামাল। পেদ্রির অ্যাসিস্ট থেকে ফার পোস্ট কর্নারে গোল করেন এই স্প্যানিশ। বাকিটা সময় ম্যাচে ফিরতে চাইলেও আর পারেনি বিলবাও। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্ধারিত সূচির একদিন আগেই বাংলাদেশে হাজির পাকিস্তান ক্রিকেট দল। ভোরে করাচি থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় শাহিন শাহ আফ্রিদিরা। আজ বিশ্রামের পর কাল থেকে অনুশীলন। 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় পাকিস্তান সিরিজে পেস বান্ধব উইকেটে খেলা উচিত মন্তব্য হাবিবুল বাশারের। ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ। এবং আহমেদাবাদে টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে স্তব্ধ করে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড। রেকর্ড 3য় শিরোপার খোঁজে টিম ইন্ডিয়া।
এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।